দীর্ঘদিন পরে বোধহয় আমরা অপু বিশ্বাসের কাছ থেকে শিকার নামে একটি কমার্শিয়াল সিনেমা পেতে চলেছি। এই শিকার সিনেমাতে কি নেই? এই শিকার সিনেমাতে সব থেকে বড় ব্যাপার হচ্ছে বলিউডের একজন স্টান্টম্যান রয়েছে, ফাইট ডিরেক্টর রয়েছে, অ্যাকশন ডিরেক্টর রয়েছে, যিনি কিনা শাকিব খানের সিনেমায় ডিরেকশন দিয়েছিলেন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে অপু বিশ্বাস গতকালকে নেপাল থেকে যে বিষয়টি জানিয়েছিল, নেপালে যে ভয়াবহ একটা বন্যা কবলিত ঘটনা ঘটেছিল, সেখান থেকে অপু বিশ্বাস দূরে ছিল, তিনি সুন্দর এবং সুস্থ রয়েছে। এই খবরটি সোশ্যাল মিডিয়াতে এসেছিল, সবাই অপু বিশ্বাসের খবর পাওয়ার জন্য ওত পেতে রয়েছিল। যাই হোক, সেসব কথা বাদ দেই। এখন কথা হচ্ছে অপু বিশ্বাসের শিকার সিনেমাটি নেপালে যেভাবে শুটিং হয়েছে, সেই শুটিং স্পট থেকে খবর পাওয়া পর্যন্ত যে অ্যাকশন ডিরেক্টর সেখানে উপস্থিত ছিল, তার সাথে আমি যোগাযোগ করে যতটুকু জানতে পারি, এই সিনেমাটি বেশ ভালো রকমেরই হচ্ছে। শাকিব খানের বাইরে গিয়ে অপু বিশ্বাসের লাইফে যতগুলো সিনেমা রয়েছে, প্রত্যেকটা সিনেমার মধ্যে এই শিকার সিনেমাটি অপু বিশ্বাসের জন্য ক্যারিয়ারের শুধু অপু বিশ্বাস কেন্দ্রিক একটি ভালো সিনেমা হতে যাচ্ছে। যেই সিনেমাতে ভারতের, কলকাতার বড় বড় কিছু বাঘা বাঘা অভিনেতা রয়েছে। এবং না বললেই না, এই শিকার সিনেমাটির শুটিং নেপালে যেভাবে অ্যাকশন এবং ফাইট ডিরেকশন তিনি দিয়েছে, তিনি হচ্ছে চেন্নাইয়ের রাজেশ খান্না। এই রাজেশ খান্না কিন্তু শাকিব খানের তাণ্ডব সিনেমাতে অ্যাকশন ডিরেকশন দিয়েছিল এবং অন্তরাত্মা সিনেমাতে অ্যাকশন ডিরেকশন দিয়েছিল। সেই জায়গা থেকে অপু বিশ্বাসের একনিষ্ঠ, মানে শাকিব খানের বাইরে গিয়ে অপু বিশ্বাস যে সিনেমাটি করছে শিকার, সেই সিনেমাটিতে প্রথমবার বলিউডের কোনো অ্যাকশন ফাইট ডিরেক্টর কাজ করেছে। এটা হচ্ছে আমাদের সিনেমা জগতে, শুধুমাত্র সিনেমা ইন্ডাস্ট্রির উপরে শাকিব খান ভাইয়ের বাইরে গিয়ে কোনো নায়িকা যে কমার্শিয়াল সিনেমা করছে অপু বিশ্বাসের জীবনে, এই সিনেমাটি একটা মাইল ফলক হতে পারে। আমি জানি এই কথাগুলো বুবলির ভক্তরা ভালোভাবে নেবেন না। আমি বুবলিকে সাপোর্ট করে আবার অপু বিশ্বাসকে নিয়ে কথা বলছি এই কারণে, সিনেমার স্বার্থে, আমাদের ইন্ডাস্ট্রির স্বার্থে। অপু বিশ্বাস বেশ কিছুদিন কাজ থেকে দূরে ছিল এবং তিনি কাজ করে না, কিংবা পারিবারিক বিষয় দ্বন্দ্ব, এই বিভিন্ন রকম শোরুম উদ্বোধন, দোকান উদ্বোধন, এইগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু দীর্ঘদিন পরে যখন শিকার নামে সিনেমাটি আসলো, সেই সিনেমাটি শুটিং করলো নেপালে। সেখানে বড় বড় বাঘা বাঘা অভিনেতা রয়েছে, কলকাতার বড় বড় অভিনয় শিল্পী রয়েছে। এক কথায় এই সিনেমার নায়ক বাদ দিয়ে শুধুমাত্র অপু বিশ্বাসের নামটাই আসছে এ কারণেই যে অপু বিশ্বাস একজন প্রথম সারির নায়িকা ছিল বাংলাদেশে। সেই প্রথম সারির নায়িকা থেকে এবার কমার্শিয়াল সিনেমায় তিনি যেটা দেখাবে কিংবা দেখিয়েছে, শুটিং স্পটে যা কিছু ঘটেছে, ভাই দুর্দান্ত হয়েছে। এবার গল্প কিংবা দর্শকের রুচি কিংবা দর্শকের আগ্রহ থেকে অপু বিশ্বাসের এই শিকার সিনেমাটি বেশ বড় রকমের সাড়া ফেলতে পারে। কারণ আমি বলছি এই কথা যে, আমি তো বারবার একটা কথাই বলছি যে অপু বিশ্বাস শাকিব খানের বাইরে গিয়ে শুধু একজন, মানে একজন নায়িকা হিসেবে এই প্রথমবার এরকম বড় আয়োজনে, মানে বড় বড় শিল্পী দ্বারা, বড় বড় ফাইট ডিরেকশন, অ্যাকশন ডিরেকশন দ্বারা তিনি যে সিনেমাটি করেছে, এটি হচ্ছে শিকার সিনেমা। এবং শিকার নামটা শুধুমাত্র অপু বিশ্বাসের জন্যই হাইলাইট হচ্ছে, নায়ক কে রয়েছে সেটা দেখার বিষয় নয়। তো এখানে বুবলির বেলাতেও সেটাই ঘটে, অপু বিশ্বাসের বেলাতেও সেটাই ঘটছে। আমরা চাই বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির যতগুলো নায়িকা রয়েছে, নট অপু বিশ্বাস, সবাই সুন্দরভাবে যদি কাজ করে, এরকম বড় বড় প্রজেক্টে যদি কাজ করে, আমাদের বুবলি ম্যাডামও করে, ভাই সিনেমা ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াতে বাধ্য। কারণ কি, একটা নায়কের ফ্যান বেজ রয়েছে, একটা নায়িকার ফ্যান বেজ রয়েছে, আরো একটা নায়িকার ফ্যান বেজ রয়েছে। এই দর্শকগুলো সিনেমা হলে সিনেমা দেখতে যাবে। আর সবগুলো, সর্বোপরি সকল নায়ক নায়িকা যখন সিনেমা রিলিজ করবে, প্রত্যেকটা নায়ক নায়িকার ভক্তরা, দর্শকরা সিনেমা হলে যেতে আগ্রহ হবে। এক কথায় সিনেমা হল ভরপুর হবে এভাবেই। তো যাই হোক, অপু বিশ্বাসের শিকার সিনেমাটি একটা কমার্শিয়াল সিনেমা হতে যাচ্ছে, যেখানে শাকিব খানের ফাইট ডিরেক্টর, অ্যাকশন ডিরেক্টর অ্যাকশনে ডিরেকশন দিয়েছে। এই খবরটি আপনাদের কাছে কেউ দেয়নি, আমি প্রথমবার দিলাম। বিষয়টা আপনারা ভেবে দেখবেন এবং অপু বিশ্বাসের শিকার সিনেমাটি নিয়ে আপনাদের আগ্রহ কতটুকু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।